জীবনে টেম্পল রান যদি তুমি না খেলে থাকো ভাই, তাহলে আমি জানি না তোমাকে কি বলবো, কোন ক্যাটাগরির মধ্যে রাখবো, জেনজি নাকি কি সব নাম, আলফা টালফা এইসবের মধ্যে। টেম্পল রান প্রত্যেক ক্যাটাগরির মানুষের জন্য প্রচুর ফেভারিট ছিল, মানে বাচ্চা থেকে পুরো সবাই খেলতো টেম্পল রান। 2011 সালে গেমটা লঞ্চ করে, কিন্তু হঠাৎ করে লক্ষ্য করেছে টেম্পল রান গেমটা পুরো গায়েব মার্কেট থেকে। মানে সাবওয়ে তার যে কম্পিটিটার ছিল সেই সময়তে, 2011 সাল থেকে শেষ সময়ে টেম্পল রানও চলতো, সাবওয়ে চলতো, এবং মানুষ করেসপন্ডলি দুটোকেই ডাউনলোড করতো এবং দুটোতেই মানুষ খেলতে টাইম স্পেন্ড করতে পছন্দ করতো। তো সময়ের সাথে সাথে কী হলো, যে সাবওয়ে গেমটা সেটা আপডেট হয়, বাট সেই অ্যাপের মধ্যে আপডেট হয়, ক্যারেক্টারের মধ্যে একটু একটু আপডেট হয়, যেমনভাবে মানে গ্রাফিক্সের ইম্প্রুভমেন্ট চলে সেইভাবেই আপডেট হয়। টেম্পল রান কী করলো, টেম্পল রান নতুন নতুন আপডেট করতে থাকলো আলাদা আলাদা অ্যাপে, মানে টেম্পল রান 1, টেম্পল রান 2, টেম্পল রান 3, টেম্পল রান ইনফিনিটি পর্যন্ত নিয়ে চলে গেলো। মানে এত বেশি ওদের লোভ। তো এই যে লোভটা হলো, মানে একটার পর একটা আলাদা আলাদা অ্যাপ বানাবো, তাহলে মানুষ মনে করলো যে ভাই এই অ্যাপটা না ফেক। তো আমরা তখনই কোনো অ্যাপকে ডাউনলোড করি যখন সেই অ্যাপটার প্রতি আমাদের ট্রাস্ট থাকে, রাইট? তো টেম্পল রানে কি এত বেশি ভেরিয়েন্ট হয়ে গিয়েছিল, তো টেম্পল রানকে মানুষ ডাউনলোড করা বন্ধ করে দিল, ইউজলেস মনে করতে লাগলো। সেখানেতেই সাবওয়ে বাজার করতে থাকলো। এখনো পর্যন্ত সাবওয়ে মানুষ খেলে, টেম্পল রান আর কেউ খেলে না। যদি ছোটবেলায় টেম্পল রান খেলে থাকো, কমেন্টে লিখে জানিও।